আসসালামু আলাইকুম। কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিপ্লব থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি কথা বলবো আঙ্গুর গাছ নিয়ে। বিদেশি ফলের মধ্যে আঙ্গুর একটি জনপ্রিয় ফল। আগে প্রচলিত কথা বা প্রবাদ ছিল আঙ্গুর ফল টক, কিন্তু বর্তমানে এটা বলার কোনো সুযোগ নেই, কারণ বিভিন্ন উন্নত জাত বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, যা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং ছাদ বাগানেও সফলভাবে চাষ হচ্ছে। যেহেতু আঙ্গুর বিদেশি ফল, তাই এর বিশেষ কিছু পরিচর্যা রয়েছে, যা না করলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। যা জাত সংগ্রহ থেকে প্রথম ধাপ শুরু হয় এবং গভীর পর্যবেক্ষণে রাখতে হয়। আঙ্গুর চাষের প্রথম ধাপ হচ্ছে সঠিক জাত সংগ্রহ। যদি সঠিক জাত সংগ্রহ করতে না পারেন, তবে কাঙ্ক্ষিত ফল আপনি কখনোই পাবেন না। দ্বিতীয় ধাপ হচ্ছে মাটি প্রস্তুত। এক্ষেত্রে মাটি নেবেন 1 ভাগ, ইটের খোয়া বা সুরকি অথবা নুড়ি পাথর, ছোটো ছোটো পাথর 1 ভাগ, মোটা বালু 1 ভাগ, আর গোবর নেবেন, পুরাতন গোবর 1 ভাগ। ভালো করে মিক্সার করবেন, কারণ আঙ্গুর গাছ বেশি পানি সহ্য করতে পারে না। তৃতীয় ধাপে রয়েছে সঠিক পদ্ধতিতে আঙ্গুর গাছকে সেচ দেওয়া বা মাচায় তোলা। চতুর্থ ধাপ কীটনাশক প্রয়োগ। পঞ্চম ধাপ সার ব্যবস্থাপনা। ষষ্ঠ ধাপ প্রুনিং। সপ্তম ধাপ হয়েছে মুকুলের যত্ন ও গুটির যত্ন। অষ্টমতম ধাপ হয়েছে থ্রিনিং। নবম ধাপ ফলের যত্ন এবং দশম ধাপ হয়েছে হারভেস্টিং। আজ আমি কথা বলবো তৃতীয় ধাপ নিয়ে, যা হলো সঠিক পদ্ধতিতে আঙ্গুর গাছ সঠিক শেপ দেওয়া বা মাচায় তোলার পদ্ধতি। আঙ্গুর চারা রোপণ করার পর যখন আপনার মাচার নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত চারাটি বড় হবে, তখন চারার মাথাটি কেটে দিতে হবে। তারপর 2টি সুস্থ সবল ব্রাঞ্চ বের করতে হবে। সেক্ষেত্রে আপনি 3-4টি ব্রাঞ্চ রাখতে পারেন। এর মধ্যে যে 2টি ডাল সুস্থ এবং সবল, সে 2টি ডালকে আপনি সিলেক্ট করে তারের 2 সাইডে দিয়ে দিতে পারেন। আঙ্গুরের চারার মাথা কর্তন করার পর এরকম 2টো ডাল বের হয়েছে এবং 2টো ডাল 2 দিকে দিয়ে দেওয়া হয়েছে। এই ডাল দুটির দূরত্ব যখন 2-2.5 ফিট থেকে 3 ফিট হবে, তখন এদের এই যে মাথাটা দেখতেছেন, মাথাটা কেটে দিতে হবে বা থামিয়ে দিতে হবে। এখন আঙ্গুর গাছের গোড়া থেকে মাচা পর্যন্ত আপনার যতগুলো ব্রাঞ্চ বের হয়েছে, সবগুলো ব্রাঞ্চ পরিষ্কার করে দিতে হবে। কোনো ডাল বা কোনো পাতা রাখা যাবে না। নতুন এই ডালগুলোতে প্রচুর প্রশাখা বের হবে। এই প্রশাখাগুলোই আগামী সিজনে ফল প্রদানের জন্য প্রস্তুত করতে হবে। তাই প্রতিটি প্রশাখার নিচেই একটি করে বড় পাতা দেখা যায়। এই পাতাটি কেটে ফেলে দিতে হবে, তাহলে রোগ বা পোকামাকড় কম আক্রমণ করবে এবং গাছের পুষ্টিগুলো নষ্ট হবে না। প্রশাখাগুলো বড় হয়ে গেলে সুতা দিয়ে তারের সাথে বেঁধে দিতে হবে। খেয়াল রাখতে হবে এই প্রশাখাগুলো যেন 3 ফিটের বেশি না হয়, এবং এই প্রশাখাগুলো থেকে কোনো নতুন শাখা বের হলে তা কেটে দিতে হবে। এভাবে গাছকে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত করতে হবে পরবর্তী বছরে ফল পেতে হলে। আজ এ পর্যন্তই। আগামীতে আপডেট দেব এবং করণীয় জানিয়ে দেব। তবে অবশ্যই পোকা যাতে পাতা নষ্ট না করে, সেজন্য প্রতি 15 দিন পর পর সাইবারমেথ্রিন গ্রুপের কীটনাশক ও একটি ছত্রাকনাশক স্প্রে করে যেতেই হবে, এবং সেটা প্রতি 15 দিন পর পর। কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিপ্লব থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।